নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপ্টেন লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি সয়াবিন দিয়ে এই রেসিপিটা বানিয়েছি, ভীষণ ভালো হয়েছে খেতে। তাই আজ আমি এই সয়াবিনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বানিয়ে নিই এই সয়াবিনের এত সুন্দর একটা রেসিপি। প্রথমে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এটাকে ভিজিয়ে ভালো করে চিপে নিয়েছি। তো এবার মিক্সিতে এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে আমার পেস্টটা বানানো। তো এটা আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। সয়াবিনটাকে এইভাবে পেস্ট করব যাতে এর মধ্যে একটা গোটা না থাকে। দেখুন আমারটার মধ্যে গোটা সয়াবিন নেই, তো ভালোভাবে হয়েছে। তো এবার একটা বাটির মধ্যে এটা নিয়ে এটার মধ্যে আমি অল্প পরিমাণ মতন বেসন দিলাম। তো বেসনটা আমি প্রথমে অল্পই দিলাম, বেশি দিলাম না। আর অল্প লবণ দিলাম, একটু আদা বাটা দিলাম, আর অল্প জিরের গুঁড়ো দিলাম, একটু হলদি গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে মেখে নেব। আর বেসনটা যদি দরকার পড়ে তাহলে আমি পরে দেব, এখন আমি আগে এটা অল্প মেখে নিই। তা আমার মাখাটা দেখুন হয়ে গেছে। তা আমি প্রথমে একটা ভেজে নিই, একটা আমি ভেজে দেখিয়ে নিই যে বেসন আর লাগবে কিনা। যদি লাগে তাহলে আমি পরে আবার মিলাবো। তা আমি আগে প্রথমে একটা ভেজে নিই। প্রথমে একটা ভেজে নিচ্ছি, দেখুন। তা মনে হচ্ছে আর লাগবে না, এর মধ্যে বেসন না আর লাগবে না। তা আমি এখন এইভাবে একটা একটা সবগুলো বড়া ভেজে নেব। তো বড়াগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে বানিয়েছি। তো আপনাদের যেরকম ইচ্ছা বানিয়ে নিন। দেখুন প্রথমে এক পাশ ভেজে তারপর আমি আরেক পাশ উল্টে দিলাম। দিয়ে এইভাবে বড়াগুলোকে সবগুলোকে লাল করে ভেজে নেব। করে আমি সবগুলো বড়াকে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। এখন আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। একটু কাজু আর টমেটো পেস্ট করে নেব। তো আমি এর মধ্যে অল্প কাজু দিলাম আর অল্প টমেটো দেব। দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন হয়ে গেছে আমার এই পেস্টটা। কড়াইতে গরম তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তো ওর মধ্যে আমি গোটা কয়েকটা এলাচ, লং আর একটা ছোট্ট দারচিনি দিয়েছি। তো দিয়ে আমার যে পেস্টটা ছিল কাজু বাদাম আর টমেটো ওটা দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি আদাটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম আদাটা। তা আদাটা দিয়ে আমি আবারও একটু ভেজে নেব মশলাটাকে। আমি এটার মধ্যে কোনো সবজি দেব না, এই খালি মশলাটা দিয়ে করব। তার জন্য আমি কাজু আর টমেটোটা একটু বেশি করে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর অল্প চিনি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি আবারও একটু ভালো করে ভেজে নেব। যখন মশলার থেকে তেল ছাড়বে তখন মনে করব যে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তা আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা একটু বেশিই দেবো, কারণ বড়াটা দিলে পরে একটু জলটা টেনে নেবে, তো ঝোলটা তখন শুকিয়ে যাবে। তাই আমি একটু বেশি করেই জল দেব। একটু নেড়ে চেড়ে তারপরে আমি আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। আমার ঝোলটা যখন উতাল আসবে তখন আমি সব বড়াগুলো দিয়ে দেবো।
দেখুন ঝোলটা উতাল এসে গেছে, তো আমি এখন বড়াগুলোকে সব দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে সবজিও দিতে পারেন, অল্প আলু টমেটো দিলেও এটা ভালো লাগে খেতে। তা আমি দিইনি, আমি প্লেনই বানালাম। তা দেখুন আমার সবজিটা রেডি হয়ে গেছে, আর বেশি এটা করব না, কারণ জলটা এরপরে আরও শুকিয়ে যাবে। তো দেখুন খুব ভালো হয়েছে খেতে, আপনারা একবার বানিয়ে দেখুন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা বানিয়ে দেখুন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।